আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশের জন্য ওমানের ভিসা খুলে দেওয়ার অপেক্ষায় লাখো বাংলাদেশি। ভিসা চালুর অন্তরায় যে সকল জটিলতা রয়েছে তা নিরসনের মাধ্যমে কি করে দ্রুতই ভিসা চালু করা যায় সে বিষয়ে সরাসরি বৈঠক করতে চলতি মাসের ২৮ তারিখ ওমানে আসছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ শফিকুর রহমান। ভিসা নীতিমালার পূর্বের চেয়ে আধুনিকীকরণ, প্রবাসী শ্রম আইনের বাড়তি সুবিধা সংযুক্তকরণের মাধ্যমেই ভিসা চালুর বিষয়টি সম্পূর্ণভাবে কার্যকর করা হবে। ইতিপূর্বে ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনে বাংলাদেশ শ্রম মন্ত্রণালয় থেকে ওমান শ্রম মন্ত্রণালয়ে খসড়া চিঠি পাঠানো হয়েছে, তবে চিঠির বিষয়ে তেমন কোনো প্রত্যুত্তর দেয়নি ওমান শ্রম মন্ত্রণালয়। এছাড়াও ভিসার বিষয়ে সরাসরি কথা বলার জন্য বাংলাদেশ থেকে ওমানে কোনো মন্ত্রী পূর্বে আসেনি। তাই এবার চলতি মাসে ভিসার বিষয়ে কথা বলার জন্য প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ শফিকুর রহমান তিনি নিজেই ওমানে আসবেন বলে সংবাদ মাধ্যমকে একথা জানান। তবে ভিসার বিষয়ে নিয়ে নানা প্রশ্ন থেকে যায়। যদিও বলা হচ্ছে আগামী মাসেই ভিসা চালু হবে, কিন্তু প্রথমে কোন ক্যাটাগরির ভিসা চালু হবে সে নিয়ে কোনো উল্লেখযোগ্য বিষয় উঠে আসেনি। অন্যদিকে ভিসা সম্পর্কে বাংলাদেশ প্রবাসীদের মতামত জিজ্ঞাসা করলে সর্বপ্রথম যেই ভিসার কথা উঠে আসে তা হলো ফ্যামিলি ভিসা, এবং দ্বিতীয় স্তরে প্রাধান্য হিসেবে থাকছে কাজের ভিসা। এছাড়াও অন্যান্য ভিসা যেমন ভিজিট ভিসা, ইনভেস্টর ভিসা, স্টুডেন্ট ভিসা ইত্যাদি। অতএব মাননীয় প্রতিমন্ত্রী ওমানে আসার মূল উদ্দেশ্য হলো যাতে করে ভিসার বিষয়ে সকল সমস্যার সমাধান করে ভিসা খোলার ব্যবস্থা নিশ্চিত করতে পারেন। আশা করা যাচ্ছে যে সুলতানাত অফ ওমান প্রতিমন্ত্রীর আগমনকে সুস্বাগত জানাবেন এবং তারই সম্মানার্থে বাংলাদেশিদের জন্য খুব শীঘ্রই ভিসা চালু করে দিবেন। এই ছিল আজকের মতো খবরাখবর। ফিরবো আবারও নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।